জমিনের মধ্যে এক বুজুর্গ ছিল রে বন্ধু, ওই আল্লাহর বান্দা এত সুন্দর করে ইবাদত করে, বাড়ির ভিতর নামাজে তালকিন দেয়, কালেমার কথা বোঝায়, কিন্তু তার এমন একটা সুন্দরী মেয়ে আল্লাহ দান করেছে গো, যেই মেয়েটা পর্দা পছন্দ করে না, যেই মেয়েটা ইসলামের নিয়ম মানতে চায় না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মাওলানা তারিক জামিল রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওগো আল্লাহ ক্ষমা করে দাও। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় মেয়েটা খুব সুন্দর চেহারা, আল্লাহ তাকে সৃষ্টি করতে সবাই সৃষ্টির সেরা সবচেয়ে মানুষ, এই মানুষের ভিতরে আবার মেয়েটাকে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর চেহারা দিয়েছে, যে মেয়েটা সৌন্দর্যের কারণে অহংকার করে। আল্লাহ তাআলা বলছে পর্দার কথা, পর্দার বিধান, মেয়েদের পর্দা করা ফরজ, নামাজ পড়া কি ফরজ, মেয়েদের পর্দা করাও ফরজ, আল্লাহর হুকুম মানা ফরজ। আল্লাহ তাআলা বলছেন তোমরা জাহিলিয়াতের উলা, তোমরা জাহিলিয়াতের মেয়েদের মতো চলাফেরা করো। বন্ধুরা রে আমার মেয়েটার বাবা ছিল অত্যন্ত ধার্মিক, যিনি সবসময় কোরআনের প্রতি পাগল, যিনি সবসময় আমল করতেন, অথচ মেয়েটারে বুঝাইতে পারে না। বাড়ির ভিতরে যাইয়া মেয়েটারে বুঝাই, মা গো তুমি যেইভাবে চলাফেরা করো, রাস্তায় বের হও, মানুষের সামনে আমি দাঁড়াইতে পারি না, তোমারে নিয়ে মানুষ হাসাহাসি করে। মেয়েটা কয়, আব্বা গো আমারে নিয়ে কেন হাসাহাসি করে জানেননি? এলাকার মধ্যে আমার মতো এত সুন্দর মেয়ে নাই, এলাকার মধ্যে আমার মতো সুন্দরীর উপসে কোনো মেয়ে নাই, এই জন্য আমার এলিয়া মানুষ হাসাহাসি করে। বাপে বুঝাই ভাই বুঝাই রে ভাই, কারো বুঝি মানতে রাজি না, আরে বাপে বুঝাই ইসলামের নিয়মে চলতে হইব, আল্লাহ তাআলা যেটা বলছে সেটা মানতে হইব, মেয়েদের পর্দা করতে হবে, পর্দার বিধান। এইবার মেয়েটা কয়, আব্বা গো আমি পর্দা করতে পারবো না, মা ও বুঝাই, ও মা আজকে যদি পর্দা না করো রে মা, তোমার এই রূপ চেহারা একদিন থাকবে না, এই দুনিয়াটা তোমার থাকবে না, সব কিছু শেষে হয়ে যাইবে, ও মা কবরের ভিতরে আযাব হইবে। মেয়েটা কয়, আযাব হোক তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি পর্দা করতে পারবো না। পর্দা পর্দা করে জালে, পর্দাকে গো বোঝে না, নারীর পর্দা উঠা গেল, দেখে টিভি সিনেমা, পর্দা পর্দা করে জালে, পর্দাকে গো বোঝে না। এই মেয়েটা পর্দা মানতে রাজি না, তিনি পড়াশোনা করে, ভালো শিক্ষিত, অথচ ইসলামের জ্ঞান তার ভিতর নেই। বন্ধুরা রে আমার আল্লাহ পর্দার কথা বলছে, মেয়েটা মানতে রাজি না রে ভাই। এত সুন্দর চেহারা, সেই চেহারা নিয়ে রাস্তায় বের হলে যুবকেরা হাই দেয়, রাস্তা দিয়ে গেলে যুবকেরা প্রেমের প্রস্তাব দেয়, একজন নয় দুইজন নয়, এরকম শত শত মানুষ তার পিছনে ঘোরে। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও, অহংকারীকে আমার আল্লাহ ভালোবাসে না, বেশি অহংকার করলে আমার আল্লাহ তারে পছন্দ করে না। এই মেয়েটার যেই রূপ
রূপ যৌবনে আমার আল্লাহ দিছে গো। এই রূপের বাহাদুরি করে মানুষের সামনে দাঁড়ায়, এমন পোশাক পরে যেই পোশাক পরা নিষেধ, এমন পোশাক পইরা রাস্তা দিয়ে হাইটা যুবকদেরকে পাগল করে। আরে বাপে কান্দে মায়ে কান্দে রে ভাই, একদিন রাতে বাপে বোঝাই মা গো, তুমি যদি এইভাবে চলো রে মা, তোমার উপরে কিন্তু গজব শুরু হয়ে যাইব। মেয়েটা কয় আব্বা আমারে তুমি ভয় দেখায়ও না। মায়ে বোঝাই মা রে, এমন ভাবে চলাফেরা কইরো না, তোমার শিক্ষা দীক্ষা ভালো, তুমি কেন এরকম করো? ও মা এই পাগলামি বন্ধ কইরা দাও। ও মা তুমি পাগলামি বন্ধ কইরা দিয়া তুমি পর্দায় চলো, ইসলামের নিয়মে চলো। বলে না 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 না, আমি কোন সময় পর্দা করতে পারবো না, ইসলামের নিয়ম আমি মানতে পারবো না। এইবার আমার আল্লাহর নীলা খেলা শুরু হয়ে যায় রে। এই মেয়েটা ভালো একটা জব পাই, যেই চাকরিতে যাইয়া মেয়েটা জয়েন করে, মানুষ তার সম্মান দেয়। কত জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে, সুন্দর সুন্দর জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে। এইবার জনম দুকুনি মা বুঝায় মারে, এত সুন্দর বিয়ের প্রস্তাব আইছে, তোমার মত জানতে চাই। এই মেয়েটা কয় মা গো আমার দ্বারা এটা হইব না, এই ছেলের সাথে আমারে মানাইব না। আরে যত সুন্দর ধার্মিক ছেলে হোক পছন্দ করে না রে ভাই। ধনাঢ্য ব্যক্তিদের ছেলেরা প্রস্তাব দেয়, সেগুলো তিনি প্রত্যাখ্যান করে দেয়, সবাই রে তিনি দোষ দেয়, সবার উপরে দোষ লাগায়। বলে না 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 না, তার সাথে আমার চলবো না, এক একটা দোষ বাতায়া দেয়। এইরকম করতে করতে একজন নয় দুইজন নয় অনেকগুলো মানুষকে কষ্ট দিয়া বিদায় দিছে রে ভাই। এমন একজন যুবক এই বিয়ের প্রস্তাব দিয়া এত অপমানিত লাঞ্ছিত হয় রে ভাই। ওই যুবকটা আল্লাহর দরবারে অভিযোগ দিয়া পালাইছে, আল্লাহ আমি তো তারে কোনো অবৈধ প্রস্তাব দেই নাই, ও আসমানের মালিক আমি তোমার এই মুহূর্তে সাক্ষী রেখে জানায়া যাই রে আল্লাহ, আমি তারে ভালো প্রস্তাব দিলাম, সে আমারে কত কষ্ট দিয়া বিদায় দিছে। ও আসমানের মালিক গো, যে রূপের বাহাদুরি করে আল্লাহ তোমার কাছে আমি এই দরখাস্ত জানাইয়া দিলাম, তুমি বিচার কইরা দিবা। এইবার মেয়েটার মা বুঝায় ও মা তুমি মানুষের সামনে এমন খারাপ ব্যবহার করতেছো, তোমার উপরে কিন্তু আল্লাহ গজব দিব। মেয়েটা কয় আমি যারে ভালোবাসবো, আমি যারে জীবনের তোরে বিয়ে করতে চাই রে মা, এমন ছেলে এইখানে নাই, আমি এখন বিয়ে করতে পারবো না, এগুলো আমার সাথে মিলে না, আমি তাদের সাথে মিলতে পারবো না। একে একে সব মানুষরে কষ্ট দেয়, মাও কষ্ট পায়, বাবাও কষ্ট পায়। আরে মা জননী কান্দে আর কই মা রে, তুমি যতগুলো মানুষরে কষ্ট দিয়া কথা বলো রে মা, তোমার উপরে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাইব, আমার আল্লাহ নারাজ হয়ে গেছে রে ভাই। এইবার আমার আল্লাহ গজব দেওয়া শুরু করছে। এই মেয়েটা অফিস থেকে রাস্তা দিয়া হাইটা যায়, কত যুবকেরা হাই হাই দেয়, মেয়েটাও তাদেরকে এরকম টাটা দিতে দিতে বাড়িতে যায়। আমার আল্লাহ এমন গজব দিছে রে ভাই, এই মেয়েটার দুইটা হাত আমার আল্লাহ দুইটা হাতের চামড়া গুলো নষ্ট করে দিছে। যেই দুইটা হাতের চামড়া নষ্ট হয়ে যায় রে বন্ধু, বয়স্ক মহিলাদের হাতের চামড়া যেমন হয়, এই মেয়েটার হাতের চামড়া তেমন হয়ে গেছে। আরে মুখের সৌন্দর্য রয়ে গেছে, বডির সৌন্দর্য রয়ে গেছে, কিন্তু দুইটা হাত আমার আল্লাহ নষ্ট কইরা বালাইছে। আমার আল্লাহর গজব শুরু হয়ে গেছে রে ভাই। আল্লাহ যারে ধরে রে বন্ধু, শক্ত কইরা ধরে, নরম কইরা ধরে না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরে তার ধরা শক্ত,
এইবার মেয়েটার উপরে আল্লাহ তাআলা দিবেন গজব। দুইটা হাত এমন ভাবে নষ্ট হয়ে গেছে, দুইটা হাত বয়স্ক মেয়েদের হাত যেমন হয় এই মেয়েটার হাত তেমন ভাবে শুকায় গেছে। বন্ধুরা রে আমার, এইবার মেয়েটা ঘুমের ঘরের দিকে উইঠা যখন এইবার মেয়েটা ফ্রেশ হইব, হাতের দিকে তাকায় দেখে হাতে এমন কেন দেখা যায় রে। হাতের উপর দিকে তাকায় দেখে পুরা হাতটা শুকায়া গেছে। আরে এমন ভাবে শুকায়া গেছে বয়স্ক মুরব্বী মহিলাদের যেমনে শুকায়া যায় রে তেমনে শুকায়া গেছে। এই মহিলাটা এইবার কান্দে আর চিন্তা করে ব্যাপার কি। এইবার ভালো নিজেও ডাক্তার এবং ভালো ভালো ডাক্তারের কাছে পরামর্শ নেয়, বড় বড় কবিরাজের কাছে পরামর্শ নেয়। যতই ডাক্তার দেখায়, যত চিকিৎসা নাই রে ভাই, এই মেয়েটার হাত ততই শুকায়া যায়। কারণ আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তাআলার ধরা শক্ত। আল্লাহ যখন ধরছে ডাক্তারে কি করব, কবিরাজে কি করব, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। কারণ আমার আল্লাহর হুকুম মানতে রাজি হয় না। এইবার মেয়েটা কান্দে আর চিন্তা করে এত ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, তারপরেও তো আমার রোগ ভালো হয় না। মেয়েটার মা কান্দে, বাবু কান্দে, মা গো মা, তোমার এত বুঝাইলাম রে মা, তুমি তো দিনের পথে আসো না, তুমি তো পর্দার কথা মানো না। এইবার মেয়েটা কয় মা আমারে বুঝাইতে হইব না, আমি বুঝি। এই মেয়েটার দুইটা হাত শুকানোর পরে অফিসে যাইব কেমনে, অফিসে যাইবে কেমনে, খবর আইসা যে অফিসে যাইতে হইব। এই মেয়েটার দুইটা হাতে মোজা লাগাইছে রে ভাই। দেখেন আমার আল্লাহর কেমন গজব শুরু হয়ে গেছে। দুইটা হাতে মোজা লাগাইয়া মেয়েটা রাস্তায় বের হয়, অফিসে যাইয়া কাজ করে রে। সব মানুষ দেখে আর বলে কি ব্যাপার, তোমার হাতে কেন মোজা লাগাইছো? তোমার হাতে কোনোদিন মোজা দেখি নাই, এখন কেন মোজা লাগাইছো? মেয়েটা দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় সমস্যা আছে, আমি এখন বলতে পারবো না, সময় হলে তোমাদেরকে জানায়া দেব। আমার আল্লাহ গজব দিছে রে ভাই, কাউরে বলতে পারে না। এই মেয়েটা রাস্তা দিয়ে হাতে মোজা লাগায়, এরকম ভাবে বাড়িতে যাই তখনও মোজা লাগায় নাকে। একটা সময় আর মোজা খুলতে পারে না, দুইটা হাতগুলোকে ডাইকা ডাইকা রাখে, মানুষের সামনে হাতটা দেখাইতে পারে না। যেই হাত দিয়া রাস্তা দিয়া টাটা দিত, যেই হাত প্রয়োগ করতো রাস্তায় মানুষকে দেখায়া সৌন্দর্য প্রকাশ করতো, আমার আল্লাহ এমন গজব দিছে রে ভাই, এই হাতটা এবারে শুকায় গেছে, মানুষ সমাজে দেখাইতে পারে না। মুগু দেখাবি কেমনে রে বান্দা, মুগু দেখাবি কারে, মুগু দেখাবি কেমনে রে বান্দা, মুগু দেখাবি কারে। কত গুনাহ করছ রে বান্দা, দেখলা না গোপনে রে, মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেখাবি কারে। যেখান যে মেয়েটা পর্দা করতে রাজি না রে ভাই, আমার আল্লাহ এমন গজব দিছে রে বন্ধু, এখন পর্দা ছাড়া হাত দেখাইতে পারে না। এখন সব সময় হাতে মোজা, আর মোজা খুলতে পারে না। বাড়ির ভিতর যায় দুইটা হাত এরকম ভাবে লুকায় রাখে, মানুষে দেখাইতে পারে না, যে মানুষ দেখলে আমার কি বলবে। এইবার মেয়েটা হাতে শুকায়া গেছে, আস্তে আস্তে পা শুকানো শুরু কইরা দিছে।
আরে পাও যখন শুকায় মেয়েটা পায়ে মোজা লাগাই রে ভাই এইবার রাস্তা দিয়া হাইটা যাই পায়ে মোজা লাগাইছে যুবকেরা দেখে কত মানুষ দেখা কয় কি ব্যাপার জীবনে কোনদিন তোমার পায়ে মোজা দেখলাম না হাতে মোজা দেখলাম না আজকে কেন মোজা লাগাইছো কারণটা কি মেয়েটা কয় এখন বলতে পারবো না দেখেন আমার আল্লাহ গজব দিছে এইবার হাতে শুকায়া গেছে পাও শুকায়া গেছে এইবার মেয়েটার হাত পা শুকানো অবস্থায় রে ভাই বিয়ের বাবার শুরু হয়ে গেছে রে এইবারে বিয়ের প্রস্তাব আইসা ছেলে পক্ষ যখন হাত দেখতে চাই মেয়েটা দেখাইতে পারে না আরে বলে মেয়ে পক্ষকে বুঝায় আমরা হাত দেখতে চাই পা দেখতে চাই দেখাইতে পারে না লজ্জা পায় এইবার মেয়েটাকে যখন দেখাতে চাই রে ভাই এইবার ছেলেরা বলে আমরা দেখতে চাই ছেলে পক্ষ যখন মেয়েরা হাত পা দেখে এইবার ভয় পায়া যায় আরে ছেলে বলে না না মানুষ তো এমন হইতে পারে না তোমার হাতে কেন এমন পা কেন এমন বুঝে আসে না এটা আমার দ্বারা সম্ভব না এই মেয়েরে দেখলে তো ভয় লাগে এই মেয়ের আমি বিবাহ করতে পারবো না এতদিন যত ছেলে বিয়ার প্রস্তাব দিছে রে ভাই এই মেয়েটা তাদেরকে কষ্ট দিয়া মিথ্যা অপবাদ দিয়া তাদেরকে দুঃখ দিয়া বাড়ি থেকে বের কইরা দিছে অপমানিত কইরা আজকে ছেলেরা তারে সয়েছে করে না কারণ হাতটা নষ্ট হয়ে গেছে পাও নষ্ট হয়ে গেছে এই মেয়েটা কান্দার কয় আমার হাতে মোজা পায়ে মোজা আমি খুলবো না কিন্তু ছেলে পক্ষ কোনো দিকেই মানে না যখন দেখে যেই ছেলেই দেখে সেই ছেলেই ভয় পায় বলে এই মেয়ের সাথে থাকতে পারবো না এই মেয়ের সাথে থাকা সম্ভব না এইবার মেয়েটা গভীর রাতে এই কথা মনে পইরা গেছে জীবনে কত মানুষে কষ্ট দিলাম জীবনে কত বিয়ার প্রস্তাব পাইলাম আমি কোন বিয়েতে রাজি হইলাম না যতগুলো বিয়ার প্রস্তাব আইছে সবাই আমি কষ্ট দিয়া বাড়ি থেকে বের কইরা দিছি আজকে আমার কি উপায় হইব রে আমি নিজে বিয়া বসতে চাই কিন্তু আমারে কেউই পছন্দ করে না জ্বালা জুরায় না আরে জ্বালা জুরায় না গো জ্বালা জুরায় না জ্বালা জুরায় না গো জ্বালা জুরায় না জ্বালা জুরায় না গো আরে কি দিয়ানি বাইরে আগুন ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি ভাই এইবার প্রেমের জ্বালা শুরু হয়ে গেছে এইবার যখন মেয়েটা বিয়া বসতেছে আর কি হই তারে পছন্দ করে না এতদিন মানুষে কষ্ট দিয়া মানুষকে অপমানিত কইরা বের কইরা দিছে রে ভাই আজকে সেই মানুষগুলো তারে পছন্দ করে না কারণ আমার আল্লাহ তারে গজব দিছে হাতটা শুকায়া গেছে পা শুকায়া গেছে রে ভাই সেই মেয়েটা পর্দা করতে রাজি না আজকে সেই মেয়েটা রাস্তায় বের হলে পায়ে মোজা লাগায় হাতে মোজা লাগায় এ মা বোনেরা এইখান থেকে শিক্ষা নিয়ে যাও ও মা বোনেরা এইখান থেকে শিক্ষা নিয়ে যাও যারা পর্দা করতে রাজি হও না তারা এখনো পর্দা করবার সময় আছে রে বন্ধু আজকে পাপের কাজে লিপ্ত হইতেছো বেগানা পুরুষের সামনে দাঁড়াইতেছো ও মা তুমি যখন রাস্তায় বের হও রে মা এটা তোমার গুনাহ হইব যদি পর্দা সহিত না বের হও মা ভালো করে শুই না নাও রে মা খাতুনে জান্নাত মা ফাতিমা তিনি পর্দা করতেন কেমন পর্দা ছিল আর আমাদের কেমন পর্দা ভালো করে শুই না নাও খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর কাছে কান্দার কয় স্বামী গো ও প্রাণের
স্বামী গো, আমি আপনার কাছে কিছু ওসিয়ত করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আমার কাছে তুমি কি ওসিয়ত করতে চাও? ফাতেমা কান্দে আর কই, স্বামী গো, ও স্বামী গো, আমি আপনার কাছে ওসিয়ত করতে চাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সব মানুষই মরণশীল, সবাই মরতে হইব। স্বামী গো, আমি খাতুনে জান্নাত মা ফাতিমার মরণ হইব। ও স্বামী গো, আমার মরণের কবর প্রচার করার দরকার নাই, আমার মরণের কবর মানুষের মাঝে জানানোর দরকার নাই। আমারে আপনি কি করবেন আমি যখন মারা যাইব গো স্বামী? কাউকে না জানায় রাত্রিতে আমারে দাফন করবেন। খাতুনে জান্নাত মা ফাতিমা বলতেছেন, আমি যখন মারা যাই আমাকে দিনের বেলায় কবর না দিয়ে আমাকে রাত্রিতে কবর দিবা। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ফাতিমা রে, কারণটা কি? ও ফাতিমা, তুমি নবীর বিটি ফাতিমা, তোমার ব্যাপারে আমার নবী বলেছে, ও ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তুমি মহিলাদের জান্নাতের মহিলাদের সর্দারগি। ফাতিমা, তুমি যখন মারা যাবে তখন তো শুধু আমি না, নবীর সব সাহাবীরা, এলাকাবাসীরা পাগল পারা হয়ে সুইটা তোমার জানাজায় শরীক হইব। বন্ধুরা রে আমার, ফাতিমা কান্দারে স্বামীর গাটটা দইরা চোখের পানি ফালাইয়া বলে, স্বামী গো, আমি কেন বলছি জানেননি? ও স্বামী গো, আমি ফাতিমা সারাটা জীবন পর্দায় থাকলাম গো। স্বামী গো, আমি যখন মারা যাইব এই ঘোষণা যদি আপনি দিয়া দেন, এলাকার মানুষজন আমারে দেখতে হইব, এলাকার মানুষজন আমারে দেখার জন্য পাগল হয়ে যাইব, এক নজর দেখতে চাইবে। মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে দেখার জন্য সবাই পাগল হয়ে যায়, শেষ নজর দেখার জন্য এলাকাবাসী চইলাই আসবে। ও আমার স্বামী গো, আমি যখন মারা যাইব এই খবর যখন আপনি দিবেন, এই খবর পাওয়ার পরে জানাজার ময়দানে যখন আমারে নিবেন, জানাজার ময়দানে যখন নেওয়া শুরু করবেন গো স্বামী, আমারে যখন খবর দিতে চাবেন, এলাকার যুবকেরা আসবে, এলাকার মানুষে পাগল পারা হয়ে সুইটা আসবে। আমি ফাতিমার দেহ দেইকা পালাইব, আমারে কাফনের প্যাকেটের ভিতর যখন জড়াইয়া নিবেন, এইবার আমাকে তা দেখবে, কাফনের প্যাকেটের উপর দিয়ে দেখা কিছু মানুষ মনে মনে চিন্তা করবে, আল্লাহর নবীর বিটি এই খাতুনে জান্নাত মা ফাতিমা এতটুকু লম্বা ছিল, আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা এতটুকু চওড়া ছিল। ও স্বামী গো, পর্দার খিলাফ হয়ে যাইব, আমি মালিকের দরবারে কি জবাব দেব? আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? এই মুখটা আমি কেমনে দাঁড় করাবো? না না, হতেই পারে না, আমারে দিনের বেলায় কবর না দিয়া রাত্রিতে দাফন করবেন। হে স্বামী গো, রাত্রে যদি কবর দেওয়া হয় কি হই বুঝতে পারবে না, কোন মানুষ আমারে দেখতে পারবে না, আমারে নিয়ে কোনো মন্তব্য করবে না গো স্বামী। আমারে যদি মাটি দিতে হয় রাত্রি বেলায় মাটি দিবেন, কাউরে জানাবেন না। আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, মা তুমি কেমন কথা বললা? যেখানকার মানুষগুলো তোমার জানাজায় শরীক হবে, তোমার জন্য দোয়া করবে, আজ তুমি বলতেছো তোমাকে জানানো যাবে না। হে মা, তামাম মুসলিম উম্মার মা খাতুনে জান্নাত মা ফাতিমা, তিনি শুধুমাত্র আমাদের নয়, মুসলমানদের জন্য। আল্লাহ রাসূল বলছে,
খাতুনে জান্নাত মা ফাতিমা স্বয়ং আমি নবীরও মা বলে সম্বোধন করছে। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় স্বামী গো কাউরে আপনি জানাবেন না, আমারে রাত্রিতে দাফন কইরা দিবেন। আমার মুরব্বি বাবারা কেমন ভয় ছিল, কেমন পর্দার ভয় ছিল রে। এই জমিনের মধ্যে যে মেয়েটা অহংকারী করলো, তার রূপে বাহাদুরি করলো, এই মেয়েটাকে আমার আল্লাহ এমন গজব দিয়েছে, হাতটা শুকায়া গেছে, পাও শুকায়া গেছে রে ভাই। রাস্তায় বের হতে পারে না, লজ্জা পায়, অফিসে যাইতে পারে না, লজ্জা পায়। এই মেয়েটা কান্দে আর কয় এক সময় আমি মানুষ যখন আমারে পছন্দ করতো, বিয়ের প্রস্তাব দিত, আমি তাদেরকে সরাইয়া দিতাম, আমি তাদেরকে অপমানিত করতাম। আজকে আমার এমন গজব শুরু হয়ে গেছে গো, আজকে আমি তাদের পছন্দ করি, আমারে কেহই করে না। এইবার সেই যুবক দেখে, সেই যুবকই তারে ঘৃণা করে। হাত দেখলে সবাই তারে ঘৃণা করে, পা দেখলে ঘৃণা করে, হাত দেখে কান্দে আর কয় না না না, এমন মেয়ের সামনে যাইতে পারবো না, সবাই ভয় পায়। এই মেয়েটার মা বাবা কান্দে আর মেয়েটারে বুঝাই মারে ও মা কি কাজ করলি রে মা, এইবার তোমার উপর তো গজব শুরু হয়ে গেছে। ও মা গো তোমার রূপ তো আল্লাহ দিয়ে দিছিল, তোমার মেধা দিয়ে দিছিল, কিন্তু তুমি তার নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই। ও মা তুমি শুকরিয়া আদায় করো নাই, তুমি শুধু মানুষের কষ্ট দিলা। আল্লাহ এত সুন্দর নিয়ামত দিল, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো নাই। আজকে যদি তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে মা, এই গজব তোমার উপরে আল্লাহ দিত না। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে, আল্লাহ বলতেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিই। আর যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেই। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ। দেখেন মেয়েটার এইবার গজব শুরু হয়ে গেছে, শক্ত আযাব শুরু হয়ে গেছে। মেয়েটা যতই কান্দে আর কাম হয় না। এই জন্য বন্ধুরা রে আরে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব রে ভাই। অহংকারীর বলে মেয়েটার জীবন নষ্ট হইতেছে, অহংকারীর বলে মেয়েটার হাত নষ্ট হয়ে গেছে, পাও নষ্ট হয়ে গেছে, আল্লাহ গজব দিছে রে ভাই। যদি কোনো বিপদে হয়, যেই কোনো বিপদে হোক না কেন, আল্লাহর কাছে সাহায্য চাইবা। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। যে কোনো সমস্যা হোক না কেন, আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো। আপনি ভুল করেছেন, আল্লাহর কাছে তওবা করেন। আপনি যে কোনো গুনাহ করেছেন, আল্লাহর কাছে তওবা করেন, কারণ আল্লাহ তাআলা ক্ষমা করার মালিক। দেখেন ইউনূস নবী যখন বিপদে পড়ছে, ইউনূস নবী পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওইরা ভাবে গো করলি না বন্দেগী, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বানলাম বাঁশের ঘর, বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল
গুনাই গেল রে আরে সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল